আচ্ছা, আপনি কি সকালে খাইছেন? না, সকালে খাইনি, এই দুপুরে? দুপুরেও খাইনি। রান্না কি হয়েছে? আমি তো দেখলাম যে আপনাদের চুলার উপরে একটা হাঁড়ি ভোট করে দেওয়া। কোন বছরে বা কতদিন আগে সুখে ছিলেন, খুব ভালো দিনকাল কাটতো, ভাই যখন অসুস্থ ছিল, মানে সুস্থ ছিল, সেই সময়ের একটা কথা বলেন তো, যেটা আপনার খুব সুখের গেছে। সুখের জীবন তো জীবনেও যায়নি, এই পর্যন্ত কোনোদিন সুখ হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি একটা অসহায় পরিবারের কাছে, আপনাদের সাথে পরিচয় করাই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জোরে কথা বলবেন, ঠিক আছে? এই যে ভাই, এই ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরে কিন্তু আপনার কাছে এসেছি কথা বলার জন্য। একটু এই পাশে এসে দাঁড়ান, একটু এই পাশে দাঁড়ান, হ্যাঁ ওইখানে দাঁড়ান। তো আপনার নাম কি? আজিমুন নাহার। আজিমুন নাহার। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের মালিক কয়রা থানা। কয়রা থানা। এটা কি আপনার শ্বশুর বাড়ি? না, এটা শ্বশুর বাড়ি না, এই অল্প একটু জায়গা কিনেছি, কিনে এইবার বাড়ি করেছি। এই জায়গা শ্বশুর বাড়ি কিছুই নেই, কোনো জায়গা কিছুই নেই, এইটুকু কোন জায়গা আছে। ওর আব্বু অসুস্থ। আচ্ছা, এইখানে জায়গা কতটুকু? এই যে আমি দেখতে পাচ্ছি এখানে জায়গা কতটুকু? এই এক কাটা জায়গা। এক কাঠা জায়গা, তাই না? আচ্ছা, এই আপনার স্বামী কি করে? ও রিক্সা চালায়। রিক্সা চালায়। হ্যাঁ। এখন সে কোথায়? এখন সে রোডে আছে, খুলনায় গেছে রিক্সা চালায়। আপনাদের নিজেদের কি রিক্সা আছে? না, কিছুই নেই। তো এই রিক্সাটা কিভাবে, কোথা থেকে আনে? ওই জায়গাতে ভাড়া চালায়। ভাড়ার রিক্সা। রিক্সা ভাড়া দেওয়া লাগে কয় টাকা? 350 টাকা। 350। ইনকাম হয় কেমন? ও কোনোদিন খাবার নিয়ে আসতে পারে, কোনোদিন নিয়ে আসতেও পারে না ভাড়া দিয়ে। ছেলে মেয়ে কয়জন? 2 জন ছেলে মেয়ে। 2 জন ছেলে মেয়ে। তারা কি পড়াশোনা করে? হয়, ছেলেটা লেখাপড়া করে, তার নানার বাড়ি থেকে ওরাই লেখাপড়া করায়, আমরা লেখাপড়া করে পারতেছি না। নানা বাড়ি থাকে, কারণ কি? তো ওর আব্বু বাবা মিলা বাবা খাদ্য দিতে পারি না, ঠিক মতন পড়তে দিতে পারি না, তার কারণে ওর নানা বাড়ি থেকে আইছি। তার বয়স কত? এই 10 বছর। আর আরেকটা কি, ছেলে না মেয়ে? মেয়ে। সে কোথায়? সে তো ঘুমাইছে। ঘুমাইছে। ছোট বাচ্চা। কত বছর বয়স? 3 বছর বয়স। 3 বছর বয়স। এখন এই যে ভাই থেকে আমি জানতে পারলাম, ভাই আপনার নাম কি? শফিকুল ইসলাম। এই শফিক ভাই থেকে জানতে পারলাম যে আপনাদের এইখানে খুবই দুর্দশা। এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এখানে নাকি মাঝার সমান পানি উঠে গেছিল, হ্যাঁ। আপনারা খাওয়া দাওয়া করতে পারতেছেন না। এই শফিকুল ভাইয়ের সাথে কথা হওয়ার পর উনি বলল যে ভাই আমাদের এই ভেতরে একটা অসহায় পরিবার আছে, আমরা প্রায় পায়ে হেঁটে আসছি 4 কিলোর মতো রাস্তা, সম্পূর্ণ রাস্তা কাদা পানি। তো তার কথা মতো আসলাম। তো ক্লিয়ার করে বলেন তো যে বিষয়টা কি? ঠিক মতন খাওয়া দাওয়া পাই না, খাইতে পারি না, ওরা আব্বু অসুস্থ, কামারে করতে পারে না ঠিক মতো, সাবাল মেয়ে খাওয়াইতে পারি না। হ্যাঁ, আপনি সামনে যান, সমস্যা নেই, সামনে যেয়ে বলেন। একটু এই পাশে একটু এগিয়ে দাঁড়ান। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি এইটা যে যদি কোনো অনুদান কোনো অসহায় মানুষ পাইতে হয়, তাহলে এরম ধরনের ব্যক্তি পেতে হয়। কারণ এদের এমন একটা পরিস্থিতি, সারা দিনের ভিতর তারা ওই গাড়ি বাড়ি চালায় রাত্রেবেলা হয়তো বা 3 পোয়া চাউল, 1 পোয়া আধা কেজি চাউল নিয়ে আসে, এনে তাদের জীবনযাপিত করে। কিন্তু তাদের একটা বাচ্চা আছে, অসুখ বিসুখ সব দিক থেকে তারা অসহায়ভাবে পড়ে আছে। ঠিক আছে, তাদের ঘরে 8 মাস পানি ছিল 2 দিন আগে, তারা খাইতে পারতো না। আমি নিজে চুরি করে তাদের 2 কেজি চাল দিয়ে গেছি, এমনভাবে তাদের দিন যাপন করে করাচ্ছে। চুরি করলেন কোথা থেকে? আমার বাসা থেকে আমি জুত করে দিয়ে গেছি, কারণ সারাদিন পরে রাত্রেবেলা শুনতেছি যে তার ঘরে তার বাচ্চাটা কাঁদতেছে। কেন কাঁদতেছে? যে ভাতের জন্য কাঁদতেছে। তাহলে আমি তো একটা মুসলমান, আমার তো এটা সহ্য হচ্ছে না। এই জন্য আমি আমার নিজের ব্যক্তিগত থেকে তাদের আমি চুরি করে দিয়ে গেছি, যাতে তার বাচ্চাটা খাক। এই হলো পরিস্থিতি। সম্পর্কে কি হয় আপনার? সে আমার পাড়াবর্ষী এক বোন লাগে, বড় গলায় ভাবি করে ডাকি আমি, কিন্তু তার সাথে আমার কোনো নাই, কিন্তু তার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। এই মানে তারা 2-3 দিন না খেয়ে আছে, এটা আপনি জানার পর আপনি আপনার বাড়ি থেকে 2 কেজি চাউল চুরি করে তাদের দিয়ে গেছেন গোপনে। জানতে পারেনি। এখন বিষয় হচ্ছে কি যে ভাই, আমি তো এসে তার হাজবেন্ডকে পেলাম না। এই যে আপনি কথাগুলো বলছেন যে আসলে তারা যে অনেক অসহায়, অনেক দরিদ্র, এটা আপনার মুখের কথা না, আমরা যেটা এসে দেখতে পেলাম এ তো অবিশ্বাসের কিছু না। তো তাদের এই যে বর্তমান সময়গুলো কিভাবে যাচ্ছে আপনার চোখের সামনে দিয়ে, কিভাবে যাচ্ছে? আমার চোখের সামনে থেকে আমি দেখতেছি এইটা যে তারা সে তার হাজবেন্ড হয়েছে অসুস্থ, সে ওই গাড়ি চালাবে কি, সে তো তার জীবন নিয়ে সে চলতে পারতেছে না। সারাদিন পর হয়তো বা কোনো থেকে আধা কেজি চাউল আনবে না, আইনে এই রাত্রেবেলা খাবে না, 2 জনে কোনো মতো খাবে না, আবার বাচ্চাটার জন্য ওরা পান্তাও রেখে দিতে হবে।
তারপর আবার বাচ্চা অসুখ বিসুখ আছে, এই যে মহিলা এ নিজে অসুস্থ, তার স্বামীটা অসুস্থ, এই হলো অবস্থা। এখন আমি চাচ্ছি এইটা যে আপনারা যেহেতু এত দূর তোমাদের আসছেন আমাদের এইগুলো দেখার জন্য, তা আপনারা সবাই মিলে তাদের একটু সাহায্য করেন, তারা যাতে একটু ভালো ভালো চলতে পারে বা ভালোই করে থাকতে পারে, সেইভাবে সবাই মিলে একটু তাদের দিকে একটু সাহায্যের হাতটা বাড়ায় দেন, এইটুই আমার দাবি। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে 1 কাঠা জমি, এটা কত টাকা দিয়ে কিনছেন? এটা তো 1,20,000 টাকা দিয়ে কিনেছি। এ তো ওর বাপে, আমার শ্বশুর বাড়ি অল্প একটু জমি ছিল, সেই জমিটুকু বিক্রি করে এই জায়গায় এসে জমি কিনেছি। তারপরে ভাড়া থাকতাম খুলনায়, ঘর ভাড়া দিতে পারে না, মানুষ মারধর করে, বকাবকি করে, তার জন্য এই জায়গায় এসে আমার বাবা এসে ঘর বানিয়ে দিয়েছে। মানে আপনার শ্বশুরের একটু সম্পদ ছিল, সেটা বিক্রি করে মোটামুটি একটু এই শহরের দিকে আসছেন, কিন্তু এখানেও থাকার মতো কোনো পজিশন হচ্ছে না। না, তো আপনার এই যে 12 বছর বিয়ে হয়েছে, এর ভিতরে আপনারা কোন বছরে বা কতদিন আগে সুখে ছিলেন, খুব ভালো দিনকাল কাটতো, ভাই যখন অসুস্থ ছিল, মানে সুস্থ ছিল, সেই সময়ের একটা কথা বলেন তো, যেটা আপনার খুব সুখের গেছে। সুখের জীবন তো জীবনেও যায়নি, এই পর্যন্ত কোনোদিন সুখ হয়নি। বিয়ে হওয়ার কয়দিন পরে ওর আব্বু অসুস্থ হয়েছে, বুকের হাড্ডি চটে গেছে, সে ডাক্তার কবিরাজ দেখাইতে পারিনি, এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে, ঠিক মতো ইনকাম করতে পারে না। মানে বুকের হাড্ডি চটে গেছে, ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছে, তারপরে টাকা পয়সায় হয়নি, ভালো ডাক্তার দেখাইতে পারিনি, ঠিক মতো তার সারিনি, এখন তো আরো বাড়িছে। এই হাড্ডিটা চটে গেল কিভাবে? ও রিক্সা চালাই যেই অ্যাক্সিডেন্ট করিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বুকের হাড্ডি চটে গেছে। আচ্ছা, আপনি কি সকালে খাইছেন? না, সকালে খাইনি। এই দুপুরেও খাইনি। রান্না কি হয়েছে? আমি তো দেখলাম যে আপনাদের চুলার উপরে একটা হাঁড়ি ভোট করে দেওয়া, এটা কি রান্না, কি খাওয়া দাওয়া হয়েছে? না, রান্না করিনি, এখনো রান্না করব। এখন ওর রান্না আব্বু চাউল নিয়ে আসবে, তাই রান্না করবো। কটা শাপলা ওটাই থুয়ে গেছে, সেই শাপলা কটা কুটি ওই হাঁড়িতে রেখে দিছি, ওর আব্বু চাইল নিয়ে আসবে, তারপর রান্না করবো। মানে আপনার স্বামী যখন খুলনাতে রিক্সা চালানোর উদ্দেশ্যে গেছে, তখন এই বিল থেকে শাপলা তুলে রেখে গেছে, তারপর সে যখন উপার্জন করে চাউল নিয়ে আসবে তখন রান্না করবে। হয়, সন্ধ্যেবেলা রান্না করবো। আসলে খুবই দুঃখজনক। মানুষের জন্য পেজে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা দিন এক একটা মানুষের জীবন সম্পর্কে তুলে ধরি, সেখান থেকে আপনারা দেখেন, এবং তার মধ্য থেকে কিছু সহৃদয়বান ব্যক্তি আছেন যারা এইসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আসলে একবার ভাবুন তো, যে 4 বছর বয়সী একটা বাচ্চা আছে যে মায়ের, সেই মা সকালে খায়নি, দুপুরে খায়নি, তার স্বামী কর্ম করতে গেছে, সেখান থেকে সে টাকা উপার্জন করে যখন রাতে চাউল নিয়ে আসবে, তারপর তাদের রান্না হবে এবং তারা খাওয়া দাওয়া করবে। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়টা। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে এই মানুষগুলোর পাশে এসে আপনারা দাঁড়ান। আপনার এখানে ঠিকানাটা কি বলেন? আপনি বলেন। হুগলাডাঙ্গা, শৈলমারি। হুগলাডাঙ্গা, শৈলমারি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল আছে? মোবাইল আছে তো, নাম্বার মুখস্থ নেই। নাম্বার সমস্যা নেই, আমরা ওটা নিয়ে যাব। আপনি দাঁড়ান, ওটা আপনার থেকে নিয়ে যাব, ওটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, যেখান থেকে আমাদের অডিয়েন্স, আমাদের দর্শক ওটা দেখে নিবে। তো আপনি যে বললেন যে আপনার এই যে বিয়ে হয়েছে 12-13 বছর, এর মধ্যে আপনি সুখের কোনো ছায়া দেখতে পাননি, খুবই দুঃখের একটা কথা বলেন তো। এই যেটা বলছেন, এর থেকে দুঃখ মনে আর হয় না, তার থেকেও একটা করুণ বিষয় বলেন তো, যেটা আপনার জীবনের সাথে ঘটে গেছে। কত কষ্টে গেছি, ঈদের সময় মানুষ ছাইলি বিলির কত কাপড় চোপড় দেয়, আমি আমার ছাওয়াল মেয়ের কোনোদিন কাপড় চোপড় দিতে পারিনি। কিন্তু 2 বছর আগে একজন, কত মানুষ আশেপাশে ছেলে বিলি কাপড় চোপড় দেয় না, আমার ছাওয়ালের আমি দিতে পারিনি। পাশে একজনের দেখে 1000 টাকা দিছে, যে ভাবি তুমি এই টাকাটা নিয়ে তুমি যাও, ও 2 ভাই বোনের কাপড় চোপড় কিনে দাও। আমি কই ভাই, আমার ছাওয়াল মেয়ের দেওয়া লাগবে না, আমার ছাওয়াল মাদ্রাসায় পড়ে, ওর তো ড্রেস বানাই দিতে পারতেছি নি, তা আমি হলে একটা ড্রেস বানাই দিই ওরে। সেই 1000 টাকা নিয়ে ওরে সেই মাদ্রাসার ড্রেস বানাই দিছি, তাও বানাই দিছি, তারপরে ঈদের আগে ছাওয়ালের আমি পরাইতে পারিনি। মানে যে দোকানে দিছিলেন অনেকটা ভিড় ছিল, যার জন্য আপনার সন্তানকে ড্রেস দিতে পারিনি। ঈদের একদিন আগে দিছে তারা টাকা, দর্জি বানাই দেয়। যারা টাকাটা দান করছিল তারা ঈদের আগের দিন দিছে ঈদের জামা কেনার জন্য, কিন্তু আপনি দেখলেন যে
আপনার মতো অসহায় মানুষের ঈদের জামা থেকে আগে শিক্ষা প্রতিষ্ঠানের হ্যাঁ। জামাটা দরকার। যদি শিক্ষা প্রতিষ্ঠানের ওই নতুন জামাটা হয় তাহলে ঈদও চলবে, পরবর্তীতে সে মাদ্রাসাতে যেতে পারবে, এটা চিন্তা করছি। হয় এটাই চিন্তা করে বানাইতে দিলাম। আসলে দেখুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের সময় প্রত্যেকটা মানুষ চায় যে সে নতুন জামা কাপড় পরুক, কিন্তু এই একজন অসহায় মায়ের মুখ থেকে শুনলাম যে তার বাচ্চার জন্য কেউ একজন 1000 টাকা দান করছিল ঈদের জামা কেনার জন্য। সে একটু বুদ্ধি খাটিয়ে তার স্কুলের ইউনিফর্ম, মাদ্রাসার ইউনিফর্ম বানাতে চেয়েছিল এবং চেয়েছিল যে ঈদের সময় সে নতুন জামা কাপড় পরুক। এই মায়ের দুঃখটা হচ্ছে এটাই যে তার বাচ্চাকে ঈদের সময় নতুন জামা পরাতে পারি নাই। আসলে চোখ থেকে পানি আসলে শুধুমাত্র সেটাকে কান্না বলে না, মানুষের ভেতরের হৃদয়টাও কিন্তু কাঁদে। হয়তো অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, কিন্তু এই মানুষগুলো রাতের আধারে বুক চেপে ধরে কান্না করে। যাই হোক, এখন কি চাওয়া আছে আপনাদের বলুন তো? এই যে 3 বেলা আপনারা না খেয়ে আছেন, এখন যদি 1 বেলা খাবার জোটে, এটাই হচ্ছে আপনাদের থেকে বড় চাওয়া। কিন্তু তারপরেও মানুষ তো 1 দিন 2 দিন খেয়ে তো আর বেঁচে থাকতে পারবে না। চাই তারা একটা কর্মসংস্থান, চাই যেখান থেকে ইনকাম আসুক সেই ধরনের একটা কিছু। এখন যদি একটু বলতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যে আপনাদের কি হইলে মোটামুটি 3 বেলা না হোক 2 বেলা নুন পান্তা খেয়ে আপনারা থাকতে পারেন। ওর আব্বু যাতে একটু ইনকাম করে খাইতে পারে সেরকম একটা কিছু করে দিলে। সে রিক্সা চালাইতেই মনে হয় ভালোবাসে, রিক্সা চালাইতে তো পারে না, বুকে চাপ লাগে, রিক্সা বুকের হাড় চালাতে ভাঙা। হয়। পড়াশোনা জানে? না, পড়াশোনা জানে না। তাহলে তো মনে করেন যে একটা ছোটখাটো একটা ব্যবসা করতে গেলেও তো একটু অন্তত জানার দরকার আছে। একটা দোকানপাট করে দিলেও সে দোকানে বসে কাজ কাম করতে পারতো। এই টাকাটা রাখবেন, নিন। আসলে এটা আমাদের তরফ থেকে, এটা দিয়ে ভাই আসলে বলবেন যে এক ভাইরা আসছিল, আমাদের সম্পর্কে জেনে গেছে, বলে গেছে, আর আমাদেরকে মোটামুটি 2-1 দিন খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। আর মানুষের জন্য পেজের অডিয়েন্স যারা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে এই যে মানুষগুলা দেখুন, আসলে ছোট্ট একটা জায়গাতে এক কাঠা জমি, হয় 1 কাঠা জমি নিজের বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে এসে এখানে একটু থাকার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই 13 বছর বিবাহ হয়েছে, কিন্তু সে এখনো পর্যন্ত একটা সুখের দিন দেখতে পায়নি। সে নিজের মুখে বলেছে। আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন, প্রবাস থেকে দেখেন, তাদের কাছে আকুল আবেদন থাকবে যে এই পরিবারটার জন্য অন্তত আপনারা কিছু একটা করবেন, যাতে ছোট্ট বাচ্চা নিয়ে তারা মোটামুটি 3 বেলা খেয়ে পরে জীবনযাপন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবারটার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।